আজকের ভয়েসটা একটু কম মনে হচ্ছে, কারণ আজকে ডে 5 আমাদের। এনার্জি অনেকটা কমে গেছে। এনার্জি কত আর থাকবে? এই সারাদিন বাইক চালাচ্ছি, দেখতে পাচ্ছ এরকম ঝোলা বোঝা নিয়ে মাঠে ঘাটে বাটে। আজকে আছি আমরা 5 দিন। হ্যাঁ, পাঁচ দিন continue। আজকে ডে 5। তো দেখা যাক, আজকে হয়তো কাজ কমপ্লিট করে আমরা বাড়িতে ফিরে যাব। এখন আছি আমরা এই মুহূর্তে হচ্ছে কচুখালিতে, সুন্দরবনের কচুখালি, গোসাবা ব্লকের। আর এই দেখতে পাচ্ছ বর্ষাকালে চাষবাস হচ্ছে প্রচুর, ধান রোপণ করছে। বর্ষার ধান লাগানো চলছে কাজকর্ম। তো আমাদের কিছু কোশ্চেনারি সার্ভে ছিল, তো চাষের জমিতে নামবো ভাবছি, নেমে একটু কাজ করব। আর এই যে কচুখালিতে কচু লাগিয়েছে এখানে। আমরা সকাল বেরিয়ে অলরেডি আমাদের একখানা লোকেশন কমপ্লিট করে নিয়েছি, যেটা ছিল কচুখালি বাজার। তো সেখানে তাড়াহুড়োর মধ্যে থেকে আমাদের আজকে বেরোতে হবে। জানি না কতগুলো ক্লিপ বা ভিডিও আমি করতে পারবো, তো দেখা যাক, যতটা পারি ততটা করবো। আর এই মুহূর্তে এই চাষের জমিতে একটু নামবো, এই দিকটা যাবো। এখানে ওই কাকা দেখতে পাচ্ছ, ওই কাকার কাছে যাবো একটা কোশ্চেনারি সার্ভে করার জন্য। নিচের দিকে নেমে অনেকটা দূরে, তো চলো যাই মাঠের দিকে নেমে। আমরা এই চাষের জমিতে আমরা এখন নামবো, পুরো কাদা, যাই না নামতে পারবো কিনা, যাই দেখি কী করি। তা ও আজকে আগে নেমে গিয়েছে, এবার আমাকে পিছন ক্যামেরা নিয়ে নামিয়ে নিয়েছে। প্রতিবারে তাই করে, নামবো না বলি জোর করে ক্যামেরাম্যানের হিসেবে আমাকে নামিয়ে দেয়। এ দেখো কতটা চলে নামলাম। মধ্যে আমার ছেলেটা পুরো ড্রেসটা চেঞ্জ করে দিল আমার। মানে একটা সার্ভে করছিলাম, সার্ভেটা জাস্ট কমপ্লিট হয়নি, তার মধ্যেই ড্রেস চেঞ্জ করতে বাধ্য হলাম। কারণ এমন একটা জোরে বৃষ্টি এসেছিলো, মাঠ থেকে পুরো বাইক আর এই ছিল আমাদের একদম উপরের দিকটায় পুরো ভিজে পুরো একাকার, যার জন্য ড্রেসটা চেঞ্জ করতে হলো। তো এই একটু আগেই জাস্ট শার্ট পরেছিলাম, এখন টি শার্ট পরলাম। ব্যাগে যদি আমাদের জামা কাপড় ছিল, সেই জন্য চেঞ্জ করতে হলো। তো ওই কাকার কাছে দূরে দেখা যাচ্ছে, কাকার কাছে আমরা সার্ভেটা করছিলাম, সার্ভেটা কমপ্লিট হয়নি, তাই আরেকবার যাচ্ছি। বর্ষাকালে সুন্দর ধান লাগাচ্ছে। যদি আমার বাবাও চাষি, আমি একসময় চাষ করতাম নিজেও, হাফ চাষি। এখন আর কাজের সময় আর গ্রামের বাড়িতে আর যাই না, কাজের সময় যখন কাজ ফুরিয়ে যায় তখন যাই। ওই ধানের বীজ দেখ, দেখবি ধানের বীজ, এগুলো ধানের বীজ থেকে ধানের গাছ হয়েছে ছোটো করে, তারপর এগুলো এইভাবে লাগানো হয় প্রথমে। দেখ ওই সামনে সবাই করছে এগুলো। আগে হচ্ছে চাষের জন্য কী করতে হয়, যে ধান বীজ যেগুলো আছে সেগুলো ছড়াতে হয়, আগে ছড়িয়ে ঘন করে ছড়ানো হয়। তারপরেই যখন এরকম একটু বড় হয়ে যায় কিছুটা, তারপর তখন এক জায়গা থেকে এরকমভাবে এইভাবে লাগানো হয়। তারপর 3 মাস পরেই মোটামুটি ধান বেরিয়ে যাবে। ধান মোটামুটি কমপ্লিট হতে 4 মাস মতো লাগে সময় ম্যাক্সিমাম। এটা বর্ষার ধান। আমি এখন আছি সুন্দরবনে গোসাবাতে। এই যে দেখতে পাচ্ছি, এই মাঠে পুরো ধান লাগানো চলছে। তো লোকজনের খুব অভাব এদিকে, যেহেতু জনসংখ্যা খুব কম। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এদের দুঃখ না দেখতে পেরে আমি নিজে মাঠে নেমে গেছি ধান লাগাবো বলে। পুরো মাঠের দায়িত্ব আমি নিয়েছি। সাবস্ক্রাইবার বারবার ধান্দা, এটা পুরো মাঠের দায়িত্ব নিয়েছি, মাঠে আজকে ধান লাগিয়ে যাবো। এর মোটামুটি বলে একটা ব্যাপার স্যাপার করেছে, বলছে আমি চাষির ছেলে। ঠিক আছে, আজ থেকে শুরু হচ্ছে। প্রমাণ করছে যে আমিও ধান লাগাতে পারি, সেটাও দেখানোর চেষ্টা করছে। 500 টাকা দিন দিচ্ছে এদের, তাই আমি নেমে গেছি। 500 টাকা দেখে লস করতে পারিনি। বল কিছু, কেমন আছে বল? খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। পড়াশোনা যদি এগ্রিকালচারের বিষয়গুলো ইনক্লুড করা হয় না,
বিষয়গুলো সেগুলো কিন্তু শেখানো হয় না। ব্যাপারটাকে ম্যান্ডেটরি করতে হবে এডুকেশন সেক্টরে কিন্তু এগ্রিকালচারকে অত বেশি গুরুত্ব দেয় না, ঠিক আছে? যতটা মানে যেটুকু দেয় শুধু হচ্ছে পড়াশোনার পারপাসে যেটুকু দেওয়ার দরকার সেটুকু দেয়, কিন্তু প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটাকে কিন্তু অত বেশি নজর দেওয়া হয় না। পড়াশোনার ক্ষেত্রে যদি চাষবাসের যদি প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে যদি বেশি নজর দেওয়া হয় বা মাঝে মধ্যে মানে এগ্রিকালচার বেসড কোনো ফিল্ড করানো হয়, সেক্ষেত্রে কিন্তু কী হবে না, মানে নতুন জেনারেশনের ওপর কিন্তু একটা চাষবাস সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে, তাই না? মানে আগামী দিনে বলতে পারে যে অনেকে এখন বলছে যে আমি গ্রাজুয়েশন করে বিএড করবো, মাস্টার ডিগ্রি করবো, পিএইচডি করবো, রিসার্চ করবো, মাস্টার হবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, কিন্তু কেউ বলছে না যে চাষি হবো। কারণ আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে যে আমি একটু পড়াশোনা করেছি তার মানে আমাকে চাকরি বাকরি করতে আচ্ছা, হবে। তাহলে আমরা কি মানে বলে কিন্তু চাষবাস করতে চাইছে না। খুব ভালো ব্যাপার, কিন্তু তো বলা হয় যে নিজের ঘর থেকেই শুরু করতে হয়। তা হ্যাঁ। তুমি তোমার তো নিজেকে একটা চাষি হিসেবে একটা ইন্ট্রোডিউস করো। মাঠে এসে ওর একটা মনোভাব পাল্টে গেছে। এতদিন ধরে বলছিল যে আমি একজন রিসার্চার হব, কিন্তু আজকে বলছে আমি চাষবাস করবো। আর কিছু হয়েছে, যাই হোক, মানে ও বলছে আমাকে এখন মোটামুটি এক হাঁটু জলে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? ওকে একটু সাহায্য করো, 5 বিঘা জমি কিনবে। এটা হচ্ছে ঝাউখালী আর ঢেকিবিড়িয়ার মাঝে নদী। এই নদীর নাম কি কাকা? এটা হানা নদী। এই নদীতে লবণ আছে? লবণ, নুন, জলে খুব নুন। আগে লবণ করতো, মানে আগে লবণ করতো এই সময় দিয়ে, এখন করে না, তাই তো? কাকা কি করেন এখানে? কাকা চাষবাস করেন? এদিকে লোকজন সব বাজারের কথা করে। চুনোখালি আর ক্যানিং বাসন্তী। ও, চুনোখালি ক্যানিং বাসন্তী। ক্যানিং কাছে তো এদিক থেকে মনে হয়। চুনোখালি হয় ক্যানিং, তাই না? এদিক থেকে ক্যানিং কাছে হয়, এদিকে লোকজন সব ক্যানিংয়ের দিকে যায়, কারণ এদিকে শম্ভুনগর ঘাট পেরিয়ে চুনোখালি তারপর ক্যানিং। কারণ এদিকে কুমির ওঠে, আসে মাঝে মাঝে আসে। আপনি দেখেছেন? দেখেছেন? এদিকে বাঘ বেরো না মনে হয়। না, বাঘ এদিকে তো জঙ্গল নেই, তো এদিকে না, এদিকে জঙ্গল নেই। আজকে ডে 5 আমাদের। এই যে দেখতে পাচ্ছ ইনস্ট্রুমেন্ট। আমরা যাচ্ছি এখন পাঠানখালী বাজারে। আর যাওয়ার পথে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর ভিউ, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বাঁধের উপর দিয়ে সুন্দর এক রাস্তা, ঢালাই রাস্তা। আচ্ছা, বাবলা গাছ। এটা গোসাবা ব্লকের মধ্যে পড়ে। সামনে পাঠানখালী বাজার রয়েছে। দেখতে পাচ্ছ নদীর ভিউ। আমরা আছি এখন হচ্ছে চণ্ডীপুর 2 নম্বর ঘাট। এই ঘাটটা খুবই পিচ্ছিল, বা দেখে আসিস, মারাত্মক পিচ্ছিল আছে। আমাদের আজকের লাস্ট লোকেশন, কিন্তু এই লোকেশনের অবস্থা খুবই খারাপ। এই চারিধারে দেখতে পাচ্ছ ভাটার জন্য পুরো জল নিচের দিকে নেমে গেছে, এখন একদম সেই লেভেলের ভাটা চলছে। আর নদীর সামনের দিকটার অবস্থা দেখতে পাচ্ছ খানিকটা এরকম। এই লোকেশনটা কমপ্লিট করে আজকে কিন্তু আমরা বেরিয়ে যাবো, কারণ যে আমরা টানা 5 দিন ধরে আছি। আর এইদিকে দেখছো এই নদীর অবস্থাটা, পুরো জল নেমে গেছে। এখান থেকে এই 2 নম্বর ঘাট থেকে চলে এখান থেকে মাঝির বাড়িতে যায় ফেরি। আজকে অনেকটা এক্সাইটেড, কারণ যে ফিরবো আজকে আমরা বাড়িতে ফিরবো। টানা 5 দিন ধরে আছি, ঠিক করে খাওয়া নেই, ঠিক করে ঘুম নেই, এখানে ওখানে থাকছি, ঘুরে বেড়াচ্ছি। গোসাবা ব্লক মোটামুটি ম্যাক্সিমাম ভিলেজ আমরা ঘুরেছি। ম্যাক্সিমাম যে মানে মোটামুটি 95% ঘাট যেগুলো রয়েছে গোসাবা ব্লকের চারিধারে, মানে নদীতে, সেই ঘাটগুলো আমাদের ঘোরা হয়ে গেছে, ঠিক আছে? মোটামুটি 41টা মতো লোকেশন আমরা অ্যাক্সেস করেছি। এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবারে আমরা যাব চণ্ডীপুর 3 নম্বর ঘাট, যেটা হচ্ছে গোসাবাতে যায় আর হচ্ছে গদখালিতে যায়। ওখানেই বেরোবো, দিয়ে ওখান থেকে গদখালি যাবো। গদখালি থেকে সোজা রাস্তা ধরে সোজা বাড়ি। আমরা একটু আগে জাস্ট চণ্ডীপুর থেকে গদখালিতে পেরোলাম, ঘাট পেরোলাম খেয়াতে। আর পেরিয়ে আবার আগের দিন যে জায়গাতে ভিডিও শুরু করেছিলাম সেই সেম রোড
এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে, যেটা এদিকে সামনে হচ্ছে গদখালি আর ওই সাইডে হচ্ছে ক্যানিং। ওইদিকে দেখা রোডটা, এদিকে হচ্ছে ক্যানিং, ঠিক আছে। তো আমাদের 5 দিনের জার্নি মোটামুটি কমপ্লিট। আমাদের কাজ 4 দিনের ছিল, কিন্তু আমাদের কমপ্লিট করতে পারিনি 4 দিনে, আর একদিন এক্সট্রা থাকতে হয়েছে আমাদের। আর এই 5 দিনে আমাদের অবস্থা পুরো বিধ্বস্ত হয়ে গেছে, কারণ আগে বলেছিলাম আমি যে না থাকার কোনো ঠিক আছে না খাওয়ার কোনো ঠিক আছে, সারাদিন বাইক নিয়ে শুধু টোটো করে ঘুরেছি। আর এই দেখতে পাচ্ছি আরেকজনের চেহারা এরকম হয়ে আছে, পুরো 5 দিনে আর আমার এরকম। পুরো 5 দিনে আমরা একটা 4 চাকা দেখেছি আর একটা টেম্পো দেখেছি। হ্যাঁ এটা ঠিক, হ্যাঁ ঠিক আছে। ওই আইল্যান্ডে তো শুধু টোটো আর ভ্যান, তাই না, সাইকেল বাইক ব্যাস। ওটা কোন জায়গায় দেখলাম জানো? আর এই যে এমনি গাড়ি কমই আছে, ভ্যান বা অন্যান্য গাড়ি কমই আছে। তো চলো আবার বৃষ্টি নামছে, আমরা তাড়াতাড়ি বেরোই। তা আবু 360 ABU 360 আর আমার চ্যানেলের নাম কি জানো, ইজিডি লাইভ, ঠিক আছে। হ্যাঁ যদিও আমি ক্যামেরাম্যান, আমার একটা ভিডিও করতে দেয়নি, ঠিক আছে। এটা না ইনসাফি, তোমরাই বিচার করো, কমেন্ট করে বলো ঠিক করেছে কি না। আর সেটা আমাকে সাপোর্ট করার জন্য কোথায় জন্য করবে, ইজিডি লাইভকে সাবস্ক্রাইব করো, স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। ও বলে দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলে দিয়েছে, ঠিক আছে। করে দাও, যাও করে দাও, যাও 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 যাও। টিং